নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুব সহজ আর খুব পরিচিত একটা রেসিপি, মাটন চানা। এই মাটন চানা প্রায়শই হয়, নয় চানা মশলা হয়, নয় ছোলে হয়। তো এটাকে আমি মাটন দিয়ে করব। এই চানাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। তারপরে আর কিছুটা মাটন নিয়েছি, সেই মাটনটাকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। সলিড মাংস কিছুটা বেশি ছিল আর কিছুটা হাড়সহ ছিল, তো ওই সিনার দিকটা ছিল, তো সেইটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। একদম কিমাও করিনি, অথচ মাটনের মতো বড় বড় সাইজও না, একদম মোটামুটি একটা সাইজ করে নিয়েছি। এটা দিয়েই করব আমি এই চানাটা। তো এর জন্য প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে এটাকে ভালো করে গরম করে এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর একটু গরম মশলার মধ্যে দারুচিনি, এলাচ, লবঙ্গ সব আছে। এটা দিয়ে ভালো করে আগে গরম করে নেব। যখন দেখব ফোড়নের খুব ভালো গন্ধ বেরোচ্ছে, তখন আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। এই মাটন চানা এত সুন্দর খেতে হয়, এতে আপনি লুচি, পরোটা, রুটি, যার সঙ্গে ইচ্ছা, ভাটুরে, সবের সাথেই খেতে পারবেন, এত সুন্দর খেতে হয়। তো দেখুন পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাটন নিয়েছি সেই মাটনটা এর সঙ্গে ভালো করে পেঁয়াজটার সঙ্গে ভেজে নেব। যখন এটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে, আমি 1 থেকে 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট নেব। নিয়ে এটা ভালো করে আদা রসুনের পেস্টটাও এর সঙ্গে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। আর না হলে ভিডিওটা আমি আপলোড করলে আপনারা দেখতে পাবেন না। কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এরপর আমি কি করব, যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও এর মধ্যে নিয়ে নেব। নিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে যে বেসিক যে মশলাগুলো আছে, যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি আর একটু দিয়েছি লঙ্কার গুঁড়োর সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষাবো। এত ভালো করে কষাতে হবে যাতে মশলা থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দেখুন মাটনের সঙ্গে সঙ্গেই এগুলো আমি ভালো করে কষাবো। এতে কি হবে, মশলাটা ভালো করে ভাজাও হয়ে যাবে আর মশলাটা থেকে কাঁচা গন্ধটাও চলে যাবে। তখন বুঝবেন যে এটা কষানোটা হয়ে গেছে। তারপরে যে আমি ছোলাটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, চানাটা, তো সেই চানাটা এর সঙ্গে দিয়ে ভালো করে কষাবো। দেখুন কাশ্মীরি লঙ্কা একটু দিলাম আর সাথে একটু নর্মাল যে গুঁড়ো শুকনো লঙ্কা সেটাও দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর খেতে হয়। কিমা দিয়ে করলে ভালো খেতে হয়, কিন্তু কিমাটা যেহেতু ছোট ছোট একদম গলে যায়, আর এখানে ওই জন্য আমি একটু মাটন নিয়েছি। মাটনটাকে একদম ছোট সাইজ করিনি, আবার কিমাও করিনি, মাটনটা বড় বড় আপনি বুঝতে পারবেন যে এটা মাটন, আর পাতে পড়লে বোঝা যাবে যে এটা মাটন। তো এই মাটন দিয়ে চানা করেছি, এত সুন্দর খেতে হয়েছে কি বলবো আপনাদের। একবার আগে না খেয়ে থাকলে এইভাবে আপনারা একবার মাটন চানা ট্রাই করতে পারেন, খুব সুন্দর খেতে হয়। আর রুটি, লুচি, পরোটার সাথে তো রাত্রিবেলা দারুণ লাগে খেতে। ছোলে ভাটুরে যেটা করে সেটাও ভালো লাগে, কিন্তু ভাটুরের সাথে এই মাটন চানাটাও কিন্তু খুব ভালো লাগে। নানপুরি, ভাটুরে, পরোটা, লুচি, রুটি সবের সাথে খেতে পারবেন, এত সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার তৈরি করতে পারেন মাটন চানা। এবার দেখুন মশলাটা আমি কষাচ্ছি। মশলাটা একটু কষাতে বেশিক্ষণ টাইম লাগছে, যেহেতু মাটন আছে। আর এই মশলাটা যত ভালো করে কষাবো আমার কিন্তু রান্নার স্বাদটা তত ভালো হবে। কষানোর উপর কিন্তু রান্নাটার স্বাদ নির্ভর করে।
সেই জন্য এটা খুব ভালো করে আমি কষাবো। এটা যত ভালো করে কষাবো আমার রান্নাটা কিন্তু খুব ভালো হবে। দেখুন আমার তেল ছেড়ে গেছে মশলাটা থেকে। এরপর যে চানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজানো চানাটা এর সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যখন দেখব আমার সব কষানো হয়ে গেছে, তারপর এটা আমি প্রেসার কুকারে ট্রান্সফার করব। প্রেসার কুকারে দিয়ে প্রেসার কুকারে আমি এটা কড়াটা দিয়েই আমি গরম জল করব, করে সেই গরম জলটা আমি দেব, ঠান্ডা জলটা দেব না। আর একটু এটা ভালো করে নুনটা চেক করে নেব, প্রেসারে দিয়ে নুনটা চেক করে নিয়ে তারপর আমি এটা সিটি দেব। আর এটা খুব বেশি ঝোল হবে না আর খুব গ্রেভি হবে না, মানে একদম মাখো মাখো হবে, সেই রকম ধরনের আমি এখানে মাটন চানাটা রান্না করব। খুব সুন্দর খেতে হয় আর দারুণ লাগে খেতে। আগে না খেয়ে থাকলে এইভাবে বন্ধুরা একবার মাটন চানাটা ট্রাই করতে পারেন। মাটন তো অনেক রকম খেয়েছেন বা চানা অনেক রকম খেয়েছেন, চানা মশলা খেয়েছেন, নিরামিষ খেয়েছেন, এইভাবে মাটন চানা একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর কেমন হলো রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু এটা ফুটে উঠলে আমি একটু নুনটা চেক করে নেব, নিয়ে তারপর প্রেসার কুকারে আমি 4টে সিটি দেব হাই ফ্লেমে। 4টে, যেহেতু চানাটাও সিদ্ধ হওয়া নেই, চানাটাও সিদ্ধ হবে আর এখানে মাটনটাও সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, সেই জন্য আমি হাই ফ্লেমে এই নুনটা চেক করে নিয়ে 4টে সিটি দেব, দিয়ে তারপর এটা আমি খুলবো। চলুন তাহলে 4টে সিটির পর আবার ফিরে আসছি। এবার দেখুন এটা হাওয়াটা খুলে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর দেখতে লাগছে, কালারটা কত সুন্দর এসেছে আর খেতে দারুণ একটা গন্ধ উঠেছে। এক তো মাটন, তারপর চানা, দারুণ গন্ধ উঠেছে। দেখেছেন খুব বেশি ঝোল নেই আবার খুব মানে ইয়েও নেই, একদম দারুণ হয়েছে, ঠিকঠাক। এইটা দিয়ে খুব সুন্দর পরোটা লুচি খাওয়া যেতে পারে, ভাটুরে নান সবই খেতে পারবেন। দেখেছেন একদম গ্রেভিটাও ঠিকঠাক আর মাটনটাও দেখতে পাওয়া যাচ্ছে আর চানাটাও দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ সুন্দর খেতে হয়েছে। এইভাবে একবার মাটন চানাটা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর আপনারাও কি এরকমভাবে মাটন চানা খান? যদি খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, মাটনগুলো একদম গোটা গোটা আছে, চানাটাও একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে আর দারুণ একটা গন্ধ উঠেছে, এত সুন্দর গন্ধ উঠেছে কি বলবো আপনাদেরকে। আগে না খেয়ে থাকলে ঝটপট এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। দেখেছেন, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি প্লেটে মাটনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখুন চানাটা কত সুন্দর হাত দিলেই সিদ্ধ হয়ে যাচ্ছে আর মাটনটাও দেখুন হাত দিলেই কেটে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কত সুন্দর হয়েছে মাটন চানা, কেমন হলো জানাবেন বন্ধুরা। আর অবশ্যই আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।